যে ব্যক্তি একাধিক বিয়ে করে সমাজের লোকেরা তাকে হেয় প্রতিপন্ন করে, খারাপ মনে করে, এর কারণ কি? খুব দরকারি একটা প্রশ্ন। আমাদের অনেক মা বোন আছেন যারা বলে যে ইসলামের সবই ঠিক আছে, কিন্তু যে পুরুষরা একটার বেশি বিয়ে করার সুযোগ রাখছে ইসলামে, আমি এটাকে পছন্দ করি না। এটা যদি কেউ বলে তাহলে ওই ভদ্র মহিলার সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। ইসলাম একাধিক বিয়েকে জায়েজ রেখেছে, কিন্তু আপনি অবাক হবেন এখন এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করেছে ইহুদি খ্রিস্টান নিয়ন্ত্রিত মিডিয়াগুলো এবং আমাদের সমাজ এমন ভাবে তুলে ধরেছে একাধিক বিয়েকে, মনে হয় এটা খুব অপরাধ। বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে একজন মানুষের 5টা মেয়ের সাথে একটা পুরুষের অবৈধ সম্পর্ক থাকতে পারে, মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকতে পারে, এটা দোষের কিছু নাই, কিন্তু বিয়ে একাধিক করলে মুসিবত আছে। কেন করে জানেন? এটার মূল টার্গেট হলো একটা জায়গা আঘাত করা। সে জায়গাটা কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে আঘাত করা। এটা হলো মূল টার্গেট। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিয়ে করেছেন, এইভাবে যদি একাধিক বিয়েকে এটাকে যদি খারাপ ভাবে সমাজে, খারাপ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে আজ থেকে 20 বছর 50 বছর পরে আমাদের ছেলে মেয়েরা এসে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পড়বে তার একাধিক স্ত্রী ছিল, তখন তারা বলবে ছি ছি ছি, এটা কেমন কথা? ঠিক না ঠিক? তখন তাদের ঈমান দুর্বল হবে। এই যে গোটা পৃথিবীতে এখন প্রসেসিং মিট শুরু হয়েছে। প্রসেসিং মিট সম্পর্কে ধারণা আছে না আমাদের? প্রসেসিং মিট মানে কোনো গরুর গোশত না, কোনো মুরগির গোশত না, এটা মেশিনে তৈরি গোশত। বলা হয় যে এই গোশত, এই খাবার, এগুলোর অনেক ফজিলত আছে। কোন কোন ক্ষেত্রে এই জাতীয় খাবারের ক্ষেত্রে বলা হয় যে এটা আসলটার চেয়ে বেশি, এটাতে পুষ্টিগুণ, খাদ্য শক্তি, হানতান। একটা সময় তো পৃথিবী এটা ব্যাপক আকার ধারণ করবে। পশ্চিমা দুনিয়াতে এখন বিভিন্ন জায়গায় প্রসেসিং চাউল, প্রসেসিং মিট, এটা খুব জনপ্রিয় এবং খুব স্বাভাবিক। বলা হচ্ছে এটা অনেক উপকারী। এসবগুলো একটা সময় যখন গোটা পৃথিবীতে এস্টাবলিশড করা যাবে, প্রতিষ্ঠিত করা যাবে, তখন দেখবেন আজ থেকে 100 বছর পরে, 200 বছর পরে হয়তোবা আমাদের পরে যে জেনারেশন আসবে তখন কোনো মোরগ জবাই হবে না, কোনো ছাগল জবাই হবে না, কারণ সবাই প্রসেসিং মিটে অভ্যস্ত হয়ে যাবে। দুনিয়াটা সেভাবে তারা প্রস্তুত করছে। এই ইহুদি নিয়ন্ত্রিত দুনিয়াতে যখন সেটা প্রতিষ্ঠিত হবে, আর কোন বাচ্চা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়বে, তার জীবনী পড়বে, সেখানে দেখবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের অমুক অংশ পছন্দ করতেন, তখন বলবে তিনি ছাগল জবাই করে খেতেন, একটা প্রাণীকে হত্যা করে খেতেন। ছি ছি ছি, বুঝেন নাই কথা? এইভাবে এদের মূল টার্গেটই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কি করা? আঘাত করা। বিধায় একাধিক বিয়ে, কোন নারী, কোন বোন আমার তার স্বামী আর কোন মেয়েকে বিয়ে করুক, তিনি এটা চান না, এটা চাইতেই পারেন। এটাতে দোষের কিছু না যে আমার স্বামী আমারই থাকুক আর কারণ না হোক, কিন্তু আল্লাহর বিধান যেটা দিয়েছেন সেটার যথার্থতার ব্যাপারে যদি সন্দেহ করেন, সংশয় করেন এবং সেটা প্রতি তার অশ্রদ্ধা থাকে, না মানেন, তো মনে রাখবেন এটা ঈমান হরণকারী বিষয়। অনেক বিষয় আছে পরীক্ষা, আপনার বুঝে আসবে না, আপনার ভালো লাগবে না, সেটাকে আপনি যদি মানেন তারপর তো জান্নাত পাবেন। সবকিছু আপনার সুবিধা মতো হলে আপনি মানবেন, না হলে মানবেন না, তাহলে কিভাবে জান্নাত আশা করেন? তার যদি সেরকম শারীরিক এবং আর্থিক সক্ষমতা থাকে, ইসলাম তার জন্য সেটাকে জায়েজ রেখেছে, সেটা কোনো নাজায়েজ বা হারাম বা খারাপ কাজ না। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় বিষয়গুলোতে ঈমান রক্ষা করার মতো বিশ্বাস যেন আমাদের থাকে, সেরকম তৌফিক দান করুন।